আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদি সন্ধ্যার নাস্তায় হয় এরকম কালারফুল এক বাটি পাস্তা, তাহলে তো কথাই নেই। তা যদি হয় খুবই অল্প সময়ের আর ঘরে থাকা উপকরণ দিয়ে, তাহলে তো হয়েই গেল। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। তা আমি এখানে কড়াইতে পানি গরম দিয়ে দিয়েছি। আমি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব একটু সয়াবিন তেল, আমি 1 চামচের মতো দিয়েছি। এখন আমি পাস্তাগুলো দিয়ে দেব। আমি পাস্তাগুলো একটু নেড়েচেড়ে দেব। তারপর 3-4 মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব। পাস্তাগুলো কিন্তু একটু ভালো করে সিদ্ধ করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এই তো আমার পাস্তাটা কিন্তু বলক চলে এসেছে। আর 2 মিনিটের মতো হলেই আমার পাস্তাটা সিদ্ধ হয়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আমি কিন্তু আমার ঘরে থাকা যে উপকরণ ছিল তা দিয়েই করেছি, এক্সট্রা কিছু দেইনি আসলে। তো আপনারাও ট্রাই করবেন, ঘরে থাকা উপকরণ দিয়ে করতে ভালো লাগবে আশা করি। তো আমার পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি ছাঁকনিতে ছেঁকে নেব। এটা কিন্তু আমি একটু ঢেলে দিয়ে তারপর একটু নর্মাল পানি দিয়ে একটু ধুয়ে নেব। তাহলে কি হবে, পাস্তাটা কিন্তু লেগে যাবে না, একদম ঝরঝরে থাকবে। এই তো এখন আমি চলে আসলাম মেইন রান্নাতে। তো আমি এখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি কিন্তু একটু দিয়ে দিব লবণ। লবণটা দিলে কি হবে, এটা যে সবজিগুলো আছে লেগে যাবে না কড়াইতে। তো আমি এখন দিয়ে দিব কেটে রাখা ফুলকপি কুচি আর গাজর কুচি। গাজরটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল, আমি ওটাই দিয়েছি। তারপরে আমি এটা একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে যখন একটু হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি, আপনারা চাইলে আরও মোটা বা আরও চিকন করে কাটতে পারেন। এখন আমি দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ। এখন আমি এগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেব, একটু ভাজা ভাজা ব্রাউন কালার আসা পর্যন্ত। তো এই তো এটা আমি 1 মিনিটের মতো সিদ্ধ করবো, 1-2 মিনিটের মতো, তাহলে কিন্তু এটা আমার সিদ্ধ হয়ে যাবে। এই তো আমার কিন্তু সবজিটা ভাজা হয়ে গিয়েছে প্রায়। এখন আমি চারপাশে সবজিটা সরিয়ে দিয়ে মাঝখানে আমি ডিমটা ভেজে নেব। তো এখন আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে এখন আমি একটু ডিমটা নেড়েচেড়ে নেব, নেড়েচেড়ে একটু ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু আমি একটু ডিমে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি ডিমটা আর একটু ভেজে নেব। এখন কিন্তু ডিমটা একটু ভালো করে নাড়তে হবে অনবরত, যেন ডিমটা লেগে না যায় নিচে, আর ভালো করে হয়ে যায়। তাই তো আমার ডিমটা কিন্তু প্রায় অনেকটা হয়ে গিয়েছে। এখন আমি সবজির সাথে খুব ভালো করে ডিমটা মিক্স করে আর একটু ভালো করে ভেজে নেব। এটা কিন্তু খুবই ইজি রেসিপি। আপনার ঘরে থাকা যে উপকরণ সেটা দিয়েই খুব অল্প সময় তৈরি করতে পারবেন। আমিও ওটাই চেষ্টা করেছি খুবই অল্প সময় করার জন্য। তাই তো আমার কিন্তু সবজির সাথে ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব একটু টমেটো কুচি। টমেটো কুচি দিলে কি হবে, স্বাদটা একটু বেড়ে যাবে, ভালো লাগবে খেতে, আর দেখতেও কিন্তু কালারফুল সুন্দর লাগবে। এই তো আমি কিন্তু সবজিগুলো ভেজে দিচ্ছি, নাড়াচাড়া করতেছি। তো এই পর্যায়ে কিন্তু আমার সবজিটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা পাস্তাটা। তো আমি পাস্তাটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নেব। ভালো করে নাড়তে হবে যেন ভালো করে মশলাগুলো পাস্তার সাথে মিক্স হয়ে যায়। তো এটা অনবরত নাড়তে হবে 1-2 মিনিট। নাড়ার পরে একটু পরপর নেড়ে দেবেন। তারপর আমি দিয়ে দিলাম একটু ম্যাজিক মশলা, যেটা ম্যাগির ম্যাজিক মশলাটা, ওইটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো মশলা দিতে পারেন। তো আমার যেহেতু পাস্তার কোনো মশলা ছিল না, তো আমার কাছে ম্যাজিক মশলাটাই ভালো লেগেছে, তাই আমি এটা দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম একটু টমেটো সস 1 চা চামচের মতো। আমি অল্পই দিয়েছি যেহেতু আমার বাচ্চা খাবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন যতটুকু ভালো লাগে। তো তারপরে আমি এটা অনবরত নাড়তে থাকবো, নেড়ে নেড়ে সব মশলাগুলো একদম পাস্তার সাথে মিক্স করে ফেলবো। খুব ভালো করে মিক্স করতে হবে, তাহলে কি হবে, স্বাদটা খুব ভালো আসবে। তো এই পর্যায়ে আমি একটু লবণ দেখে নিয়েছি, লবণটা একটু কম হয়েছিল, তাই আমি আরেকটু লবণ দিয়ে নিলাম। কারণ পাস্তাটা দেওয়ার পরে কিন্তু আর লবণ দেওয়া হয়নি, তাই আমি আরেকটু লবণ দিয়ে তারপর আরেকটু নেড়েচেড়ে নিয়েছি।
তো এই তো আমার কিন্তু রান্না রেডি হয়ে গিয়েছে, একদম রেডি। আপনারা কিন্তু একবার হলেও বাসা ট্রাই করবেন আর আমাকে বলবেন কেমন হয়েছে। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।